আমরা ওয়াশিংটন ডিসি থেকে ব্রেকিং নিউজ অনুসরণ করছি, যেখানে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে বিকট শব্দের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন এশিয়া ওয়ান সংবাদদাতা নিক হারপার। নিক, সন্ধ্যা শুরু হওয়ার মুহূর্ত থেকে ঘটনাটি ঘটা পর্যন্ত ঠিক কি হয়েছিল তা আমাদের বিস্তারিত জানাবেন কি? ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি প্রথমবার হতে যাচ্ছিল যখন তিনি হোয়াইট হাউস অ্যাসোসিয়েশন ডিনারে ভাষণ দিতেন। তিনি এর আগে কখনো এই জাতীয় অনুষ্ঠানে যোগ দেননি। এটি ওয়াশিংটন ডিসি মিডিয়ার জন্য একটি বার্ষিক অনুষ্ঠান, যেখানে তারা প্রেসিডেন্টের সাথে দেখা করে, প্রেসিডেন্ট কথা বলেন, এবং সাধারণত এটি একটা হালকা মেজাজের অনুষ্ঠান। কৌতুকের সুযোগ, প্রেসকে নিয়ে কৌতুক, প্রেসিডেন্টকে নিয়ে কৌতুক, একজন কমেডিয়ান এই সন্ধ্যার সময় রোস্টের মতো কিছু পরিবেশন করেন। ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার প্রতি তার অবজ্ঞার কারণে কখনো ডিনারে যোগ দেননি, তার প্রথম মেয়াদেও নয় বা দ্বিতীয় মেয়াদেও নয়। তবে তিনি আজ রাতে যোগ দিচ্ছিলেন এবং তার কথা বলার কথা ছিল, কিন্তু সেই ভাষণের আগে বলরুমের বাইরে গুলির শব্দ শোনা গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলনের সময় কিছু বিবরণ দিয়েছিলেন এবং তারপরে সেই বিবরণগুলি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা পূর্ণ করা হয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন বন্দুকধারী নিরাপত্তা চেকপয়েন্টের দিকে ছুটে আসছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। খবর পাওয়া গেছে যে তার কাছে একটি শটগান ছিল। আমাদের বলা হয়েছে যে তিনি সিক্রেট সার্ভিস ডিটেলের দিকে গুলি চালিয়েছিলেন, যারা সেই মেটাল ডিটেক্টর চেকপয়েন্টের দায়িত্বে ছিলেন। সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু তিনি সুরক্ষামূলক বর্ম পরেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ফোনে তার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি অক্ষত আছেন এবং তিনি ভালো আছেন। আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবা এজেন্টরা তখন প্রতিক্রিয়া জানায়, ব্যক্তিকে আটক করে, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্টের পোস্ট করা ছবি দেখেছি যেখানে আক্রমণকারী মাটিতে উপর হয়ে পড়ে আছে এবং তার হাত পিঠের পিছনে আটকানো। তারপর থেকে আমরা শুনেছি যে তিনি ক্যালিফোর্নিয়ার একজন 31 বছর বয়সী ব্যক্তি এবং এখন তার বিরুদ্ধে 2টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। সেই বিবরণগুলি ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল জেনিন পিরোর কাছ থেকে এসেছে। তিনি বলেছেন যে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ও বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারের উপর হামলার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার ফলে এক ভয়াবহ নিরাপত্তা লকডাউন তৈরি হয় এবং বলরুমের বাইরে নিরাপত্তা লঙ্ঘনের সময় প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরে তাকে তার নিরাপত্তা দল হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে তিনি গভীর রাতে একটি সংবাদ সম্মেলনের সময় বিস্তারিত জানান। যেমনটি তিনি বলেছিলেন, এটি অবশ্যই এমন রাত ছিল না যা তিনি আশা করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে যা ঘটেছিল তার ফলে তিনি তাতে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। নিক, সন্দেহভাজন কিভাবে নিরাপত্তা বেষ্টনীতে পৌঁছালো সে সম্পর্কে বিস্তারিত কি জানা যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে দ্রুত ছুটে গিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সিক্রেট সার্ভিস এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের আক্রমণকারীকে লক্ষ্য করে তাদের অস্ত্র ত্যাগ করতে দেখা যায়। আমরা পুলিশের কাছ থেকে আরও শুনেছি যে এই ব্যক্তি সেই হোটেলেই অবস্থান করছিলেন যেখানে এই ভাষণ এবং অনুষ্ঠানটি চলছিল। তারা আরও বলছে যে সে একজন লোন উলফ সন্দেহভাজন ছিল, অর্থাৎ সে এই মামলার একমাত্র সন্দেহভাজন। সে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে অন্য কোনো ব্যক্তির সাথে কাজ করছিল না। আমাদের জানানো হয়েছে যে তাকে আদালতে হাজির করা হবে। এটি হবে তার প্রথম হাজিরা, যেখানে তাকে অভিযোগের মুখোমুখি হতে হবে এবং সম্ভবত সোমবার একটি ফেডারেল আদালতে তা অনুষ্ঠিত হবে। কিন্তু আসলে এটা খুব অস্পষ্ট যে কিভাবে সে প্রেসিডেন্টের এত কাছে যেতে সক্ষম হলো, এত ভারী অস্ত্রে সজ্জিত হয়ে। এবং আমি মনে করি অনেক প্রশ্নই এটাকে ঘিরে থাকবে যে আজকের রাতের পরিকল্পনায় গুরুতর নিরাপত্তার ত্রুটি ছিল কিনা এবং প্রেসিডেন্টই এই আক্রমণকারীর লক্ষ্য ছিলেন কিনা। তাকে সরাসরি সেই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, আমার তাই মনে হয়। আইন প্রয়োগকারী কর্মকর্তারা নিশ্চিত না করলেও এটি অবশ্যই তেমন মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি সেই অনুষ্ঠানে হানা দিয়েছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। নিক, শুরুতে নিরাপত্তা কর্মীরা কিভাবে পরিস্থিতি সামলেছিলেন সে সম্পর্কে বিস্তারিত বলবেন কি? আচ্ছা, আমি যেমনটা বলেছি,
আমরা সেই নিরাপত্তা ভিডিওতে দেখতে পাচ্ছি যে আক্রমণকারী যখন দ্রুত ভেতরে ঢোকে তারা তাদের আগ্নেয়াস্ত্র বের করে। তারা গুলি চালিয়েছিল কিনা তা অস্পষ্ট, তবে খুব দ্রুত তাদের আগ্নেয়াস্ত্র বের করে সেই ব্যক্তির দিকে তাক করে যারা সেই নিরাপত্তা ভিডিওতে ফ্রেমের বাইরে চলে গিয়েছিল।